হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। আজ নিয়ে এসেছি আবার গৃহস্থ পরিবারের 5 পদ নিয়ে। অনেক দিন বাদে রান্নাবান্না নিয়ে চলে এসেছি। এই যে বিভিন্ন রকম আছে, 2 প্রকার ডাল আছে, রান্না তো হচ্ছে, মাটন হচ্ছে, মাছ হচ্ছে, মুড়িঘণ্ট হবে, মাছের মাথা দিয়ে ডাল হবে, লাল শাক হবে। তো সবগুলোই কিন্তু দেখে নেব আমরা। মাছের মাথা দুভাগে আছে, কেননা দুরকম 2টি পদ হবে। বাঙালি গৃহস্থ বাড়ি বা যে কোনো গৃহস্থ বাড়িতে যেরকমভাবে একটু রসিয়ে বসিয়ে দুপুরের খাওয়ার আয়োজন হয়, সেই রকম খাবার অন্যান্য ছুটির দিন বা রবিবার এরকমভাবে কী করি আমরা একটু ঠিক কবজি ডুবিয়ে নয়, মানে মোটামুটি এরকমভাবে মানে একটু একটু করে সব কিছু দিয়ে খেতে পছন্দ করি। অন্য দিন অফিসের তাড়া থাকে, সব কিছু রান্না হয়ে গেলেও সব কিছু কিন্তু খেয়ে যেতে পারে না, তাড়া থাকে তো। তারপরে অনেক সময় আছে দেরিতে ঘুম থেকে উঠলে গৃহিণী, সেখানেও সব রান্না করে উঠতে পারে না। তো আমার বাড়িতে সেই অসুবিধাটা নেই, আমি সব করে দিই, কিন্তু সব সময় গৃহকর্তা সব কিছু খেয়ে যান না। ওই ভাগাভাগি করে রাত্রিবেলায় কিছুটা খান, এরকম ব্যাপার। ওই নুন হলুদ মাখিয়ে দিলাম, মাখিয়ে নিয়ে মাছের মাথাগুলো তেলের মধ্যে ভাজছি। সেদ্ধ করে রেখেছি মুগ ডাল, সবার আগে মুগ ডালটাই রান্না করব। মুগ ডাল রান্না করার পদ্ধতি, বিশেষ পদ্ধতি আপনাদের দেখিয়েছিলাম একদিন, যে মুগ ডালটাকে সোনালি করে ভেজে, খুব বেশি সোনালি হবে না, ভেজে একটু কাঁচা লঙ্কা দিয়ে যদি সেদ্ধ করেন নুন আর কাঁচা লঙ্কা সহযোগে, তাহলে কিন্তু ডালটার টেস্টটা মানে এটা যে নিরামিষ ডাল করেন তাও ভালো লাগবে, রুই মাছ দিয়েও করলেও ভালো লাগবে মাথা, আবার ইলিশ মাছের মাথা দিয়ে করলেও ভালো লাগবে, কিন্তু কাঁচা লঙ্কাটা মাস্ট। ডালে দিয়ে দিলাম সম্বার। এবার যেটা মাথাটা ভাজবো সেটা হচ্ছে মুড়িঘণ্টর জন্য। এবার মুড়িঘণ্টর মাথাটা আমরা বলি মুড়িঘণ্ট, অ্যাকচুয়ালি তো মুড়িঘণ্ট না, মুড়ো ঘণ্ট, কিন্তু এই যে সব সময় বলে আসা হয়েছে, তার জন্য সেই ব্যাপারটা। আচ্ছা, ডালে তো মাথা ভেজে দিয়ে দিলাম, কিন্তু আমার কি লঙ্কা বা ফোড়নটা কিন্তু দিইনি। এখন দেব হলুদ, নুন, লঙ্কা, চিনি সবই দেব, কিন্তু সর্ষের তেলে, বাকি সর্ষের তেলটার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব, আর দিয়ে দেবো সাদা জিরে, দিয়ে আপনারা চাইলে একটু আদাও দিতে পারেন। তো আমি কিন্তু আজকে আদাটা এখানে দিতে ভুলে গেছি, কিন্তু ডালের মধ্যে কোনো একটা সময় দিয়েছি, সেটা কিন্তু ভিডিওতে নেই। ডালটা এই যে ডালের মধ্যে দিয়ে দিলাম সম্বারটা, দিয়ে এবার ডালটা ফুটতে টাইম দেব, সময় দেব। যে কোনো ডাল একটু সময় ধরে যদি ফুটতে দিয়ে আপনি অন্যান্য কাজগুলো আরেকটা বার্নারে বা আরও একটা বার্নারে, অনেকে তো এখন 2, 3, 4টেও বার্নার থাকে, সেগুলো তো করতে থাকেন, তাহলে কিন্তু আপনি দেখবেন ডাল দিয়ে অনেকখানি ভাত উঠে গেছে। ডালের কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আর সেটা কিন্তু প্রথম আমি যখন গৃহিণী হয়ে এসেছিলাম, মানে রান্না করতাম, সেই সময় কিন্তু ডাল আমার হাতেও টেস্ট হতো না, কিন্তু ডালের এটা যখন বুঝে গেলাম, তখন কিন্তু ডালটা কিন্তু টেস্ট হতো। আচ্ছা, আমি হাতের সামনে অনেক কিছু পাইনি, তাই গরম মশলা থেতো না করে গোটা এলাচ দিলাম, তেজপাতা দিলাম, আর একটু গুঁড়ো হলুদ আর লঙ্কা আর নুন দিয়ে আমি তেলের মধ্যে এটাকে কষিয়ে নেব। মাছের মাথা তো আগেই ভেজে রেখেছি। তো এক পাশে যেরকম ডাল ফুটছে, আরেক দিকে কিন্তু মুড়িঘণ্টের প্রিপারেশন চলছে। এইভাবেই দুটোকে ব্যালেন্স করে রান্নাটাকে তাড়াতাড়ি করে এগিয়ে নেব। আর গরম মশলা দিয়ে দিলাম। আপনারা জানেন মাথা দিয়ে ডাল রান্না করলে একটু গরম মশলার গুঁড়ো দিতেই হয়। ইলিশ মাছের মাথাতে না দিলেও রুই মাছ বা চিংড়ি মাছ দিয়ে যদি মুগ ডাল করেন, সেই ক্ষেত্রে কিন্তু গরম মশলাটা মাস্ট। আর গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। যখন ওটা কষে এলো, মুড়িঘণ্টর ব্যাপারটা যখন কষে এলো মশলাটা, সেই সময় কিন্তু আমি গোবিন্দভোগের চালটা, যেটা নাকি জল ঝরিয়ে রেখেছিলাম, তো পুরো জল ঝরেনি, কেননা অনেক সময় কী হয় কাজের তাড়নায়, মানে ওটা সবসময় যে একটা ছাঁকনির মধ্যে দিয়ে দেবো সেইটা মাথায় থাকে না, বাটিতে ছিল তো, যার জন্য জল একটু হলেও ছিল। যাই হোক, খুব ভালো করে যখন একটু সময় নিয়ে কষাবো, যেই ভুলটা আমাদের হয়ে যায় রান্না করার আগে, তখন আমরা রান্না করতে করতে সেই ভুলটা সংশোধন করে নিই, পরেও করি,
অনেক সময় আছে না যে এটা ওটা দিতে ভুলে গেলাম, হয়তো চিনি দিতে ভুলে গেলাম, হয়তো গরম মশলা দিতে ভুলে গেলাম, তখন নামিয়ে ফেলেছি, পরে আবার সেটাকে অ্যাড করে দিন। এবং মুগ ডালটাতে আমি আদাটাতে কিন্তু সোমবারের সময় দিতে মনে নেই, তো পরে আমি কিন্তু দিয়েছি, তো সেটাতেও কিন্তু টেস্ট ভালো হয়েছে, কেননা আমি খাওয়ার পরেই কিন্তু ভয়েসটা দিচ্ছি। আচ্ছা, নতুন বন্ধুরা, যারা নতুন নতুন বন্ধু হয়েছেন তারা কিন্তু দেখবেন আমার কিন্তু আগের অনেক ভালো ভালো রান্না আছে, শেজওয়ান সস আছে, আরও অনেক কিছু রান্না আছে যেগুলো আপনাদের ভালো লাগবে। ওয়ান পট ডিশও আছে, অনেক কিছু নানান ধরনের খিচুড়ি আছে। তো এইভাবে আমি নানা রকম মিষ্টি জাতীয় জিনিস আছে যেগুলো আমরা পুজোর সময় করি, কোনো বাড়িতে পুজো হলে। তা আপনার বাড়িতে হয়তো পুজো সবসময় যে হয় তা না, কারণ বিভিন্ন ধর্মের লোকেরাও তো আমরা বন্ধু হয়ে যাই। ইউটিউব কেন, আমাদের কর্মজীবনেও আমরা কিন্তু ইউটিউবটা আমার এখন হয়তো কর্মজীবন আমি ধরে নিতেই পারি, কিন্তু পাশাপাশি ধরুন কেউ অফিসে চাকরি করে, কেউ স্কুলে চাকরি করে, কেউ বা নিজের ব্যবসা, সেখানে কর্মচারী হোক মালিক হোক বিভিন্ন ধর্মের হয়, তাহলে তারা তো সবাই কলিগ, তা সেই কলিগরা তো বন্ধুই হয়। তো আমার বাড়ি একটা যদি মিষ্টি বানাই, আমি যেরকম একজন খ্রিস্টান বা মুসলিম বন্ধুকে বা কলিগকে যদি দিই, সে কিন্তু খাবে, খেয়ে বলবে না যেটা খারাপ লাগছে। আবার তার বাড়িতে যদি কিছু ওরকম মিষ্টি জাতীয় জিনিস সেমুই টেমুই এনে দেয়, আমরা কিন্তু প্রাণ ভরে খাই। তখন কিন্তু আমরা কিন্তু বিচার করতে বসি না এটা কার হাত দিয়ে তৈরি হয়েছে। দিয়ে দিলাম চিনি, গরম মশলা, আর সামান্য একটু ঘিও দিতে হবে, কেননা রোববারের রান্না, অন্য দিন হলে দিই না এত কিছু, রোববারের রান্না বলে কথা, তাই একটু দেওয়া। আচ্ছা, ঘি, গরম মশলা, চিনি দিয়ে এটাকে একটু হতে দেবো, 2-3 মিনিট হতে দেবো। চিনিটা মিশে গেলে নামিয়ে নেবো, এটার আর কিছু করার নেই, খুব তাড়াতাড়ি হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে মানে দিশা পাওয়া যায় না, সেই সময় যখন মানে দুটো পদ নেমে যাওয়া মানে অনেকটা হালকা হয়ে যাওয়া, তবে আরও এখনও দীর্ঘ পথ বাকি। তো এই মাছের, যার জন্য মাছের ভিডিওটা করিনি, মাছের ভিডিও অন্য কোনো সময় আমি দেখিয়ে দেবো। আর হচ্ছে লাল শাকটা রসুন সম্বার দিয়েছিলাম, শুকনো লঙ্কা সম্বার দিয়েছিলাম, সেটা আর দেখাবার নয়, মুখে বলে দিলাম। আর নুন চিনি আন্দাজ মতো, হলুদ যতটা কম পারবেন ততটা দেবেন। তার একটা কারণ হচ্ছে যে তাহলে ভাতটা বেশ মাখলে পর লাল হয়, আর বাচ্চারা খুব পছন্দ করে। আমার ঘরের বাচ্চা যখন ছোটো ছিল তখন কিন্তু পছন্দ করতো। এই ছিল আজকের মেনু। আচ্ছা, ডালও কিন্তু 2 রকমের আছে, টক ডালও আছে, আম ডাল, সেটা করিনি। আর মাটনের ভিডিওটা আগে পরে নিশ্চয়ই পাঠাবো। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আর একসাথে আমরা সবাই মিলে চলবো।